আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহেরিস মম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মুরালি তৈরি করা যায়, তার একটি সহজ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। মুরালি তৈরি করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ আটা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আটার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি মুরালি তৈরির জন্য আটা ব্যবহার করছি, চাইলে আপনারা ময়দাতেও মুরালিগুলো তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আটার সাথে লবণটা যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ সয়াবিন তেল। এখানে আমি 1.5 কেজি আটার জন্য 1/2 কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি। 1.5 কেজি আটাতে 1/2 কাপ সয়াবিন তেল পারফেক্ট হয়েছে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু মৌরি। মুরালিতে মৌরি দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আবারও নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মৌরিটা দেওয়া অপশনাল, আপনাদের হাতের কাছে যদি মৌরি থাকে সেক্ষেত্রে মৌরি দিতে পারেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অল্প অল্প নর্মাল পানি দিয়ে মসৃণ একটি ডো তৈরি করে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ডোটি নরম হয়ে যেতে পারে। যেহেতু মুরালির ডো, সেই জন্য একটু টাইট করতে হবে। সাধারণত রুটির জন্য যেরকম ডো করি তার থেকেও অনেকটা টাইট হবে এই ডোটা। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, মসৃণ একটি ডো তৈরি করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে রুটি তৈরি করে নেব। আমরা সাধারণত খাবারের জন্য যেরকম রুটি তৈরি করি, এই রুটিটা তার থেকেও অনেকটা মোটা হবে। আমি আপনাদের দেখে দেবো কতটা মোটা রেখে এই রুটিটা বেলে নিয়েছি। প্রথমে হাত দিয়ে একটু ডলে আর চ্যাপটা করে নিতে হবে। তার উপরে কিছুটা শুকনো আটা দিয়ে রুটিটা বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেলনির সাহায্যে রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখে দেবো রুটির পুরুত্বটা কেমন হয়েছে, দেখেই বুঝতে পারছেন। অনেকটা মোটা রেখে রুটিটা বেলে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে রুটিটা কয়েকটি পিস করে কেটে নেব মুরালি তৈরি করার জন্য। এভাবে করে পিস পিস করে মুরালি তৈরি করে নিচ্ছি চাকুর সাহায্যে, দেখেই বুঝতে পারছেন কীভাবে করছি। কাজটি কিন্তু একদম সহজ। এভাবে করে একই প্রসেসে সবগুলো মুরালি কেটে নেব। মুরালি তৈরি করা একদম সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। একেবারে অল্প উপকরণে অল্প সময় তৈরি করা যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় মুরালি তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। বাজারের কেনা মুরালি থেকেও অনেক বেশি মজাদার হবে। দেখুন সবগুলো মুরালি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। মুরালি ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে মুরালিগুলো দিয়ে দিতে হবে। হাই হিটে করে দেওয়া যাবে না, এতে করে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে মুরালিগুলো ভেজে নিতে হবে। প্রথম অবস্থাতে মুরালিগুলো নাড়া যাবে না, যেহেতু অনেক সফট থাকে। সেজন্য দেখুন মুরালিটা কিন্তু কিছুটা ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে নেড়ে দিয়েছি, আবারও উল্টে নিচ্ছি নেড়ে চেড়ে। এভাবে করে কয়েকবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে মুরালিগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে মুরালির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। ওই মুরালিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কালারটা কিন্তু চলে এসেছে অলরেডি, দেখেই বুঝতে পারছেন। এখন একটি স্ট্যান্ডারে করে তুলে তেলটা সেঁকে নিতে হবে। দেখুন একটি স্ট্যান্ডারে তুলে তেলটা সেঁকে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে সবগুলো মুরালি তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মুরালি তেলে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন গুড়ের শিরা দেব, সেই জন্য গুড়ের শিরা তৈরি করে নিতে হবে।
1.5 কেজি আটার মুরালি তৈরি করার জন্য এখানে 750 গ্রাম আখের গুড় নিয়েছি। চাইলে আপনারা খেজুর গুড় দিয়েও এই মুরালিটা তৈরি করতে পারেন অথবা চিনি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি আখের ভেজা গুড়টা নিয়েছি সেজন্য এখানে কোনো পানি এড করবো না, পানি ছাড়াই শিরাটা তৈরি করে নেব। ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে সেজন্য আর দেখাতে পারিনি। এখন নেড়েচেড়ে গুড়ের শিরা বলক তুলে নেব। যেহেতু ভেজা গুড় নিয়েছি সেজন্য এর সাথে পানি এড করা যাবে না, পানি এড করলে শিরাটা চিট হয়ে যাবে। দেখুন বলক আসার পর আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি শিরাটা 2 থেকে 3 তার হবে। এরকম হলেই বুঝতে পারবেন মুরালির জন্য শিরাটা পারফেক্ট হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আগে থেকে যে মুরালিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেখানে গুড়ের শিরাটা ঢেলে দিয়েছি। এখন খুন্তির সাহায্যে অনবরত নেড়ে রাখতে হবে, নাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত মুরালিগুলো পুরোপুরি ঠান্ডা হচ্ছে। দেখুন অনবরত নেড়েচেড়ে মুরালিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। মুরালিগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে এখন একটি সার্ভিং প্লেটে মুরালিগুলো সার্ভ করে নিয়েছি। মুরালিগুলোর ফাইনাল লুকটা দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট দোকানের মতো হয়েছে দেখতে। তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।